হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। চলো আজকে আমরা আলোচনা করব স্বপ্নের নগরী দুবাইকে নিয়ে। তো দুবাই হচ্ছে এমন একটা স্বপ্নের জায়গা যেখানে অবিশ্বাস্য কিছু দেখা যায়। এখানে অবিশ্বাস্য অনেক কিছুই আছে যেগুলো আমাদের মন কেড়ে নেয়। মানে প্রাকৃতিক সৌন্দর্য থেকে সব কিছু প্রাকৃতিক থেকে তৈরি। এখানকার দুবাই হচ্ছে একটা মরুভূমি এলাকা। এই মরুভূমিতে জন্ম নেওয়া বড় বড় সাগর এবং গাছপালা এগুলো ইত্যাদি নিয়ে কিন্তু আজকে আমরা ভিডিওতে এখানে তুলে ধরবো। তো চলো, আমি বাঙালি ভাই এখন আছি দুবাই শহরে। তো চলো আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম আজকে দুবাই নিয়ে। তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে আসে। চলো, আমরা সামনে এখানে একটা দেখতে পাচ্ছি মনোমুগ্ধকর করা একটা পরিবেশ। সামনে যে আমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা একটা 7 স্টার হোটেল বা প্যালেস। এটাতে সব টাকাওয়ালা মানে কোটিপতিদের থাকার একটা ভালো সুব্যবস্থা। তো কোটিপতিরা এখানে আসে, তারাই এখানে ভিজিট করতে আসে। তো আমরা এইটার পাশেই আজকে কাজ করছিলাম। তো চলো, আমরা এই জন্য আমি এখান থেকে কিছু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে দুবাইয়ের পাম জুমেরা নামে একটা জায়গা। এখানে তার পাম জুমেরার আমি সামনে গেটটাও দেখাবো। ঠিক তার অপোজিটে কিন্তু সমুদ্রের তীরে অবস্থিত কিন্তু এই বিল্ডিংটা। এখানে কিন্তু বড় বড় টাকাওয়ালারা কিন্তু এখানে ভিজিট করতে আসে, তারা কিন্তু নিয়মিত এখানে বেড়াতে আসে। দেখো তার অপোজিট দিকে আমি ক্যামেরাটা ঘোরালেই দেখবে এদিকে কিন্তু সমুদ্র, একদম পুরোটাই সমুদ্র, শুধু পানি আর পানি। তো স্বপ্নের নগরী 90 দশকের লোকেদের কাছে এখনও একটা স্বপ্নের দেশ বলে দুবাই আমরা মনে করে থাকে তারা, যে দুবাই হচ্ছে স্বপ্নের দেশ। দুবাইতে অনেক বড় বড় ইমারত আছে। দুবাইতে গাছপালা হয় কিনা মরুভূমির মধ্যে, দুবাইয়ের মরুভূমি এলাকাটা কেমন, এখানে কেমন গরম, এগুলো নিয়ে কিন্তু অনেকেরই অনেক রকম সমালোচনা আছে। তো চলো, আমরা যখন প্রেজেন্ট দুবাইতে, তো লাইভ আপনাদের দেখাচ্ছি এগুলো। রাস্তায় আমি গাড়ি থেকে কিছু ভিউ আপনাদের জন্য কালেক্ট করে নিয়েছি, যে ভিউগুলো আমি আপনাদের দেখাতে যাচ্ছি। তো সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি যে বললাম যে পাম জুমেরা বা জুমেরা বিচ। এই জুমেরা বিচ কিন্তু একটা সমুদ্রের তীরে। আমরা ফটোতে অনেক কিছু দেখেছি, সেগুলো কিন্তু আমি এখানে আপনাদের লাইভ দেখা যাচ্ছে। এতদিন হয়তো আপনারা যারা যারা দুবাই সম্বন্ধে কিছু জানেন না বা ফটোতে দেখছেন, তারা কিন্তু আজকে সেগুলো আমাদের ভিডিওতে এখানে লাইভ দেখতে পারবেন। তো দেখো বন্ধুরা, একদিকে সমুদ্র, তার অপর দিকে যে প্যালেসগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা যারা ঘুরতে আসে, অনেক অনেক টাকাওয়ালা লোক, তারা কিন্তু এইগুলোতে থাকে। এখানে খুব সুবিধা দেওয়া হয় এবং প্রাইভেসি বলতে গেলে, কারণ টাকাওয়ালা লোকরা সবথেকে বেশি প্রাইভেসিটাকেই গণ্য করে, কারণ তারা চায় প্রাইভেসি। কারণ তারা লোকাল এরিয়া আসলে তাদেরকে সেলফি বা ভিড়ে অনেকে অসুবিধা মনে করে। তার জন্য তারা একদম সেফ জায়গা এবং সিকিউরিটিওয়ালা জায়গা আছে। এই জন্য এই প্যালেসগুলো তৈরি করা হয়েছে টাকাওয়ালা লোকের জন্য। দেখো এইদিকে যে দেখা যাচ্ছে প্যালেসটা, তার অপোজিট সাইডে কিন্তু এখানে সমুদ্র। এখানে মানে সন্ধ্যার সময় একটা অপূর্ব দৃশ্য দেখা যায়, যেগুলো আমরা মানে বলে বোঝাতে পারবো না আপনাদের, যে এত সুন্দর একটা প্রাকৃতিক, মানে এখানে আর্টিফিশিয়াল কিন্তু এই যে গাছগুলো যে লাগানো হয়েছে। দেখো আমরা একটা টানেলের ভিতরে এখন আসলাম। তো এই টানেলটা কিন্তু মোটামুটি 2-1.5 মিনিট লাগে পাস করতে। তো আমি কিছু আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি যে এত বড় একটা টানেল, এর উপরে কিন্তু বিল্ডিং আছে বা পাম জমেরা আছে, তার অপর দিকে কিন্তু সাগর আছে। হ্যাঁ, এখানে যখন তখন কিন্তু পানি ঢুকে যেতে পারে, কিন্তু এখানকার কাজগুলো একদম মানে প্রফেশনালি করা আছে। এখানে কোনো রকম কোনো অসুবিধা হয় না। পুরো টানেলটা আমরা আর একটু পরে পাস করতে যাবো, আমি হালকা একটু নিয়েছি। তো দেখো এখানে কিন্তু অনেক বড় বড় ইমারত দেখা যায়, মানে ইমারত বলতে বিল্ডিং। দেখো আমি এখানে বুরুজ খলিফা, আপনারা দেখো ভিডিওতে বোর্ডে থাকবেন, মানে লাস্ট অব দি ভিডিওটা দেখবেন, আপনারা বুরুজ খলিফা থেকে শুরু করে অনেক বড় বড় ইমারত দেখতে পাবেন। এবং রাস্তার ধারে যে আর্টিফিশিয়াল গাছগুলো লাগানো হয়েছে, এগুলোতে কীরকম এখানকার সরকার মেহনত করে বা কতটুকু লোক লাগিয়ে এগুলো কিন্তু তুলছে। কারণ মরুভূমিতে সাধারণত কিন্তু গাছ জন্মায় না, যদিও জন্মে থাকে আমরা জানি যে কাঁটাওয়ালা কতগুলো গাছ জন্মায়। তো হ্যাঁ বন্ধুরা, এটা সঠিক যে মরুভূমিতে সেরকম কোনো গাছ নেই। কিন্তু যে স্বপ্নের যে বুর্জ খলিফা আমরা দেখে থাকি, বা বাড়িতে আমাদের এদিকে বুর্জ খলিফা নিয়ে অনেকে অনেক রকম কথা বলে। তো দেখো সামনে ভিডিওতে বুর্জ খলিফার কিছুটা অংশ দেখা যাচ্ছে। চলো আমরা যত এগিয়ে যাব ওখান থেকে বুর্জ খলিফার ভালো কিছু পিকচার আমরা দেখতে পারবো। তার আগে পিছিয়ে দেখো খুব স্বল্প এরিয়ার মধ্যে, মানে খুব ছোট এরিয়ার মধ্যে অনেক আকাশ ছোঁয়া বড় বড় ইমারতগুলো কিন্তু এখানে বানানো হয়েছে, যেগুলো চোখে দেখে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর। এবং রাতের ভিউটা আপনাদের সামনে একদিন দেখিয়ে দেবো, যে আমাদের ওইদিকে দীপাবলির থেকে কিন্তু কম না রাতের ভিউটা এখানকার। দেখো এখানে সমুদ্রের তীরে যে কতগুলো একসাথে যে কতগুলো বড় বড় আকাশ ছোঁয়া যে বিল্ডিংগুলো, ইমারতগুলো তৈরি করা হয়েছে, তার ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি একটু ছোট্ট জায়গা দেখতে পাচ্ছি, ওখানে একটা বড় ওয়াটার পার্ক আছে, বা সামনে একটা নাগরদোলাও দেখতে পাচ্ছি। ব্রিজ, রাস্তাঘাট এখানকার একদম
একদম মানে বলবো কি একদম মানে পরিষ্কার মানে সুপরিচ্ছন্ন জায়গা একটা। দুবাই বলতে গেলে একদম ওয়াও জায়গা। যে দুবাই সম্বন্ধে আমারও আসার আগে অনেক ভুল ধারণা ছিল বা অনেকগুলো সঠিক ধারণাও ছিল। তো এখন আমি এখানে এসে দুবাই দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এটাই দুবাই। তো এখানকার রাস্তাঘাট নিয়ম শৃঙ্খলা কিন্তু খুব রাইটলি পালন করা হয়, একদম মানে নিয়মিতভাবে, কোনো রকমভাবে রুলস কিন্তু এখানে ভাঙ্গা হয় না, সবাই পালন করে। দেখো আমি পিছন দিক থেকে একটু ক্যামেরাটা করলেই দেখতে পাচ্ছি এখানে সামনে বুর্জ খলিফা। দেখো যত বিল্ডিং আছে তার থেকে একদম আকাশ ছোঁয়া, যেটা দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে কত বড় হতে পারে বিল্ডিংগুলো। দেখো এখানে কোনোগুলো বিল্ডিংয়ের এখনও কাজ হচ্ছে, কোনো হয়ে গেছে। এক এক রকম ডিজাইনের বিল্ডিং, এক এক রকম মানে ব্যাকা তেরা থেকে শুরু করে সব ধরনের বিল্ডিং কিন্তু এখানে দেখতে পাই। দেখা যায় আমি কোনো জায়গা থেকে ফোকাস করে নিয়েছি যে বুর্জ খলিফার জন্য আপনাদের ভালো করে দেখিয়ে নিতে পারি। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি কিন্তু যতটা পারি চেষ্টা করে নিয়েছি। আমি একদিন বুর্জ খলিফার পাশে গেলে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো, এবং রাস্তায় যাওয়ার পথে আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে সব কিছু। দেখো সামনে এখানে একটা নারকেল গাছের মধ্যে দেখছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি নারকেল গাছ না, এটা একটা আর্টিফিশিয়াল টাওয়ার, যাতে দেখতে সুন্দর লাগে এবং কোনো রকম প্রাকৃতিক মানে সৌন্দর্যটাকে বাড়ায় দেয়, তার জন্য কিন্তু এটা একটা আর্টিফিশিয়াল নারকেল গাছ তৈরি করা হয়েছে। মানে এটা প্লাস্টিক বা অন্য কিছু ফ্যাব্রিক দিয়ে তৈরি হবে, এই রকমই কিন্তু জিনিস। এখানকার কাজ দেখো, গাড়ি এখানকার চলে সাধারণত প্রত্যেকটা রোডে হাইওয়েতে দেখলে 100 এবং 120 স্পিডে কিন্তু প্রত্যেকটা গাড়িকে ড্রাইভ করা হয় এখানেও। এবং এখানকার ড্রাইভারগুলো খুব নিশ্চিতভাবে গাড়ি চালায়, কারণ এদের একটু গন্ডগোল হয়ে গেলে কিন্তু মোটা অঙ্কের টাকা জরিমানা হতে পারে। এই জন্য কিন্তু এখানে গাড়ি এবং রুলস স্ট্রিক্ট ভালোভাবে ফলো করা হয়। ওকে বন্ধুরা, তো চলো আমরা এখন যেতে যেতে আরও কথা বলবো, এবং যেতে যেতে আরও রাস্তার ধারে আমি অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু বাঙালি ভাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আপনি দেখবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো চলো দেখো সামনে আমরা একটু সন্ধ্যা ভাব, এই জন্য কিন্তু একটু কুয়াশা। এখন কিন্তু দিনের বেলা অনেকটা গরম হলেও কিন্তু রাত্রের দিকে বা সন্ধ্যার দিকে একটু কুয়াশা ভাব দেখা যায়। দুবাইয়ের আবহাওয়াটা বর্তমান এরকম নর্মালি একটা আবহাওয়া। তো চলো বন্ধুরা, আপনাদেরকে যে আমি দেখাচ্ছি দুবাই শহর, তো চলো এই দুবাই শহর স্বপ্নের নগরী। দুবাই নিয়ে আমি আরও অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। চলো আমার চ্যানেলে বেশিরভাগ মালায়ালাম ভাষার ল্যাঙ্গুয়েজটাকে আমি শিখিয়ে থাকি। তো চলো সেই মালায়ালাম ল্যাঙ্গুয়েজ আমি শেখাবো, এবং সাথে যে দুবাইয়ের কথাগুলো আমরা মনোরঞ্জন করা ভিউ আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। দেখো কুয়াশার একটা ভিউ নিয়েছিলাম বুর্জ খলিফার, এখানেও আমি বুর্জ খলিফা একটু দেখিয়েছি। তো এইরকম নতুন বিল্ডিংগুলো আবার নতুন এগুলো তৈরি হচ্ছে। দেখো চারিদিকের আবহাওয়া মানে দেখলে বলবে কি, দুবাই কিন্তু একটা উত্তপ্ত শহর বললেও চলে। খুব গরম মরুভূমি এলাকায়, মানে নিচের থেকে বালুর থেকে গরম উঠে আসছে, এদিকে সূর্যের তাপ প্রচণ্ড গরম কিন্তু দুবাইতে। তো এই গরমের মধ্যেও কিন্তু আমরা ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরা, আমরা প্রবাসী ভাইরা এখানে কিন্তু কাজ করে থাকি, অনেক লোক। দেখো সামনে আবার আমি বুর্জ খলিফা দেখাচ্ছি তোমাদেরকে, কারণ প্রত্যেকটা বিল্ডিংয়ের থেকে সবচেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বুর্জ খলিফা নিয়ে আমাদের ওইদিকে এক একজনের এক এক রকম ধারণা। কিন্তু বুর্জ খলিফা অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু খুবই একটা সুন্দর জায়গা, বা খুবই একটা বড় ইমারত, যেটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড ফেমাস আছে বা সবাই জানে যে বুর্জ খলিফা। তো চলো এইভাবে কিন্তু অনেক ছোটো এরিয়া, যেখানে দেখা যাচ্ছে যে খুব ছোটো এরিয়া নিয়ে আকাশ সব বিল্ডিংগুলো বানানো হয়েছে, এবং এই রাস্তার ধারে ভালো গাছ লাগানো হয়েছে, বড় রাস্তা করা আছে। এবং মানে কি বলবো, গালফ কান্ট্রির মধ্যে দুবাই কিন্তু একটা খুব সুন্দর জায়গা। দেখো এখানে প্রাকৃতিক কিছু দৃশ্য দেখা যায়। এই গাছগুলো কিন্তু খুব মেহনত করে সরকার, এর উপর প্রতিদিন জল দেওয়া বা পানি দিয়ে ভালো করে এগুলোকে মেহনত করার জন্য আলাদাভাবে লোক লাগানো আছে, তাদের স্যালারি দেওয়া হয় মাসে। এইভাবেই কিন্তু এই জিনিসগুলোকে মানে গাছ এখানে এখন আস্তে আস্তে মানে গ্রিন করা হচ্ছে, যাতে প্রাকৃতিক মানে আবহাওয়াটা যেন পাওয়া যায়, তার জন্য কিন্তু এইভাবে রাস্তার ধারে এরকম গাছ, এগুলো গাছে কিন্তু বেশি দেখা যায়। তাছাড়া আমি এখানে উট পালন করা হয়, ছাগল বকরি এগুলো সব পালন করা হয়, ওগুলো নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, ভিডিও বেশি কথা না বলে আজকের ভিডিও এখান থেকে শেষ করছি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে দুবাইয়ের এসব ভিউ, তো আমি আপনাদের নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো। সবাই কিন্তু কমেন্টে জানাবেন। ওকে বন্ধুরা, টাটা, গুড বাই, ভালো থাকবেন সবাই।